পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় জিজ্ঞাসা করেন বিলকে সাফা, কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমাজে এগুলো চলতেছে। এরপরেও দেখবেন ঢাকা শহরে, আপনারা ভুলে গেছেন মনে হয়, এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। শোনেন নাই আন্দোলনের কথা? পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আছে না নাই? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তোমরা পরতে চাও, আপত্তি করি নাই তো। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরটা এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলে নাই। তুমি বোন কেন বলো? দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে গেট খুইলা দরজা খুইলা গল্প করে, আসেন ভিতরে বসেন, কারে খুঁজতেছেন? বাদশা, ও তো আমারই স্বামী। কি বলবেন? একটু চেয়ার দেই, একটু বসেন না, একটা বিস্কিট খান, এক কাপ চা বানায় দেই। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। আছে না নাই? আপনারাই বলেন, অপরিচিত কোন পুরুষ যদি বাড়ির দরজা আসে, মহিলা দরজা খুলে দেখা করতে পারবে? কথা বলতে পারবে? দরজা খুলে গেট খুলে গল্প করে, শরম লজ্জা কমে গেছে। কথা কয় না কেন? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা, অপরিচিত কোন পুরুষ যদি বাড়ির দরজায় আসে, দরজা খোলা তো দূরের কথা, এমন ভাবে আওয়াজ দিবেন বাদশা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির উপর আসে, ওই লোকটা যেন কয়েকবার আস্তাগফিরুল্লাহ পরে আর যায়, বলে জীবনে মরে যাবো তাই এই বাড়ির দরজায় আসবো না। কথা কন ঠিক কিনা? আর এরা নরম সুরে ডাকে, আসেন একটু বসেন। স্বামীকেও এত আদর করে ডাকে না। স্বামীর সাথে সুযোগ পেলে খালি ঝগড়াই করে। আর অপরিচিত পুরুষের সাথে এমন ব্যবহার, মাথায় খেলে না। আছে না না? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? এ বাজান গো, আমার সামনের দিকে যায়, যুবকদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, একটু অপেক্ষা করো। মা বোনদের নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মা বোনেরা টেনশন নেবেন না মা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারা ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এ বাজান গো আমার, ওই মহিলারা পোশাকের স্বাধীনতা চাইলো, ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। দাদি নানি শাড়ি পরে পুরো দেহটা ঢেকে রেখেছিল, কোথাও কিছু দেখার উপায় নাই। আর এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কন ঠিক কিনা? এই সমস্ত নারীরা পোশাকের স্বাধীনতার কেন আন্দোলন করে? এরা অসভ্য, বেহায়া, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। এজন্য এদেরকে বলেছিলাম, বোন, পোশাকের স্বাধীনতার আন্দোলন করার দরকার নাই। গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। এদেশে উলঙ্গপানা বেহাপানা চলবে না। এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেম ওলামাদের দেশ। এই দেশে উলঙ্গপানা বেহাপানা অশ্লীলতা মেনে নেওয়া হবে না। পর্দা নফল না ফরজ?
আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদ থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়াবে। পর্দা আল্লাহর দেওয়া ফরজ বিধান, এতে নারীর সম্মান কমে না বাড়ে। পর্দা হেজাব প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয়। কথা বলে না কেন? পর্দা করবে নারী, এটা তার গর্বের বিষয়, এটাতে সে আনন্দিত হবে। কথা বলেন ঠিক কি না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কেউ বাঁকা চোখে তাকায় না। কিন্তু যারা ডিজিটাল পার্লারের সাজ দিয়ে বিউটি কুইন হইয়া টলিউডের নায়িকা হওয়ার স্টাইল নিয়ে অন্য সারা রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকেরা দেখতে দেখতে সাইকেল নিয়ে রাস্তার থেকে পড়ে যায়। আছে না নাই? এরা আবার সাইজে গুজে রাস্তাতে প্রদর্শন করে বাড়িতে এসে বলে, বল্টুর বাপ তুমি তো দেখতেই পারো না, আজকে গেছিলাম সাইজা, মানুষের চোখ কপালে উঠছে। আছে না নাই? এই যে খেয়াল করেন, মাছ যেটা পচে যায়, পচা মাছে মাছি কম পড়ে না বেশি পড়ে? পচা মাছে মাছি যেমন বেশি পড়ে, যে নারী ব্যাপারটাই উলঙ্গপানা বেহাপানা হইয়া রং ঢঙ্গের সাজ দিয়ে রাস্তাতে হেঁটে যায়, দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে, কেউ তোর দিকে ভালো চোখে তাকায়নি। বুঝলি না ডাইনি? সাইজ করা লাগবে, আছে কপালে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বউ আপনার কথা শুনবি না, পর্দায় রাখার দায়িত্ব আপনার। আর যে বউ স্বামী টাইম দেয় না, রাখারই দরকার নেই। খেপে গেছে এইবার মহিলারা, খেপে গেছে। হ্যাঁ, আজকাল মহিলারা এমন ভাব নেয়, মনে হয় ওদের কাছে আমরা ওদের চাকর আর ওরা আমাদের মনিব। এমনও পুরুষ আছে বউয়ের কাছে এতিম। বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করো, তাই করো। বউকে শাসন করার ক্ষমতা নাই, চোখ দিয়ে যে তাকাবে বড় করিয়া, তাকানোর আগে বউ কয়, এই কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। তার মানে ওই 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বউয়ের কাছে এতিম তারা। আর যারা যৌতুক নিয়ে বিয়ে করেনি, যখন তখন কথায় কাজে মিলবি না, যা 1 2 3 তুই যাবো আর একটা আসবি। কথা কয় না কেন? হ্যাঁ, আজকে আফসোস লাগে, এমন ভাবে পুরুষের উপর টর্চারিং করে। আজকে নারী নির্যাতনের মামলা থানায় গেলেই নাই, পুরুষ নির্যাতনের মামলা নিতে চায় না। কোন থানায় যায় যদি বলেন, পুলিশ ভাই গতকালকে বউ আমাকে পিটাইছে, কয় তোর বউ তোকে মারে, তুই কি হিজড়ে রে? যাবেন কোন জায়গায়? বাংলাদেশে যদি পুরুষ নির্যাতনের মামলা চালু হয়, আমার মনে হয় একদিনে কমপক্ষে 5 লক্ষ মামলা হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বলেন গো, আমার মনের দুঃখের কথা বলা যায় না। কথা কন ঠিক কিনা? কষ্ট আছে না নাই? সবাই কিন্তু কম বেশি বউকে দেখে ভয় পায়। কথা কন ঠিক কিনা? আবার ডাইলগ, আমি আমার বউ ভয় পাই না, খালি থালা বাসন মানজিতেছি, কাপড় চোপড় ধুচ্ছি, এরপরে বলতেছি আইসা তোমার হাত পা টিপে দেবো। আই রে যুবকদেরা, আছে না নাই? এগুলো টিকটক দেখে যুবকেরা ভাইরাল ভিডিও মুখস্থ করে ফেলে দিছে। আছে না নাই সমস্যা? মাজান গ, বইয়ের গোলাম হওয়া যাবে না। প্রত্যেকটা স্ত্রী স্বামী হবে তার অভিভাবক। কথা কয় না? নারীদের অভিভাবক কারা? পুরুষেরা। আর নারী যদি পুরুষের অভিভাবক হয়, শান্তি থাকবে না। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য মুনাফিক হইতে সাবধান। কথা মনে থাকবে তো? আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আজকে আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আপনি আমি সবাই মুমিন, এতে কি সন্দেহ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম কি বললাম? সূরা আল মুমিনুন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। 18 নম্বর পারার প্রথম সূরা।
জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না ভাই? একটু কথা বলা লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? তাহলে কোন সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমি একটু বলবো। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন, খবরদার ওঠা বসা করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন বন ভন বন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন মারহাবা। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? এ বাজান গো আমার, জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদি লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 150 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআনটা পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পোড়া মুসলমান আমরা বুঝলাম না। মনো মুসলমান আছে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম মুসলমানও আছে না নাই? আজকে মুসলমান কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের আজও মার খায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যদি ধরার মতো ধরতে পারতাম, আঁকড়ে ধরে বাঁচতে পারতাম, আল্লাহ দ্বীনের বিজয় সবাই যদি চাইতাম, পৃথিবীর কোন জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মুখের কথার সাথে বাস্তবের কাজের কোনো মিল নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম?
কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আসমানের মালিক আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একবার জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। এই 7টি গুণাবলী কি কি, 7টি বৈশিষ্ট্য কি কি, আমি আপনাদের সামনে অতি দ্রুত অল্প সময়ে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামান ভাইয়ের আমার, মেহেরবানি করে আমাকে একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনের কথা শুনলে ভালো লাগারই কথা, খারাপ লাগবে তাদের কাছে যাদের মনটা আবু জেহেলের মতো। কথা বলেন না কেন? মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। আর মনটা যদি আবু জেহেলের মতো শয়তানিতে ভরা থাকে, যত কোরআন শুনবে তত শয়তানি বাড়বে। কথা কোন ঠিক কিনা? এজন্য যার মন যেমন, কোরআন ঠিক লাগবে তার কাছে তেমন। কথা বলেন ঠিক কিনা? অনেকে সমালোচনা করবে, নানান কথা বলবে, কালকেও সমালোচনা হইতে পারে, এগুলো নিয়ে আমরা কখনো ভাবি না। কারণ যার কাছে যেমন লাগবে সে তেমনই ভাববে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য দিল দিয়া কথাগুলো বুঝবেন, কথাগুলো শোনার নিয়তে শুনবেন এবং মানার নিয়তে কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 7টি গুণাবলী, মাত্র কয়টি? এই 7টি গুণ দিয়ে যদি নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। কি সেই 7টা গুণাবলী একটু জানার দরকার আছে না নাই? আমার ভাই একটু দিল দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। বলুন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল। আমাদের কাছে তাই মনে হয় না? কিন্তু সফলতার মাপকাঠি এইটা না। ভালো করে বুঝবেন। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, এদিকে খেয়াল করেন। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আপনাদের এখানে বড়গাছি বাজার আছে না নাই? এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। পটল, টমেটো আছে না চাচা, কাঁচামরিচ, আলু যিনি বিক্রি করেন, এটা কি বলা হয়? সবজি বিক্রেতা। আল্লাহর এই গোলাম নানান ধরনের সবজি, নানান ধরনের আমরা যেগুলো তরকারিতে রান্না করি, এগুলো বিক্রি করে। আল্লাহর এই বান্দা আজান দেওয়ার পরে যদি দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, ভালো করে বলেন তো বাজান, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই বড় গাছের সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ ওইটা বেঈমান আর এটা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ইমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানরা ওরা ক্ষমতার মাতবাড়িতে, দাম্ভিকতায়, অহংকারে, টাকার গৌরবে দুনিয়াতে মাতবাড়ি করতে পারে। ওদের মাতবাড়ি দুনিয়াতে শেষ, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীতে আরো বড় বড় ক্ষমতা ধরা আছে, আছে না নাই? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে না? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিংজম আছে না নাই? ভারতের দাদা, এই যে বিভিন্ন ক্ষমতাধর, এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারের চাইতেও আল্লাহর কাছে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম কম না বেশি? এজন্য চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, কোনো আপত্তি নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে?
জোরে বলেন চাওয়ার আছে? আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সব। বলেন তো একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা, এদিক খেয়াল করে। তাহলে একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। ঈমান আনার পরে, নিজেকে মুমিন দাবি করার পরে, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দামি ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিনদের 7টা বৈশিষ্ট্য, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করেছেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক যারা আসছো তোমরা নিরাশ হবা না, কারণ তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 গুতে মারে রিস্ক নেবে। একটু অপেক্ষা করো, খালি শুরু করতে দেয়া। রাত যত গভীর হবে খেলা তত জমবে। লিল্লাহি তাকবীর। এদিক খেয়াল করেন বাজান গো আমার। 7টি গুণাবলীর 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? জবান ছেড়ে সবাই যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন বাজান গো আমার, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আয়াতের ব্যাখ্যায় তারা লিখেছেন আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার? আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে নামাজ আদায় করা দরকার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আপনার আমার প্রিয় নবী কিভাবে সালাত আদায় করেছেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি তাকায় দেখতাম মাঝে মাঝে বিশ্ব নবীর পা মুবারক ফুলে উঠতো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সালাতে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি মাঝে মাঝে এত লম্বা রুকু করতেন, এত লম্বা সিজদা দিতেন, মনে হয় আর কোনোদিন রাসূল সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, ডেকে বলেন নবী গো আপনি কেন এত কান্না করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি বাঁচাও। আল্লাহু আকবার। আপনার আমার প্রিয় নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনি আমি মূল অপরাধী, মূল আসামি, মূল ভিকটিম। তাহলে বলেন তো বাজান আপনার আমার অপরাধের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত অবশ্যই আপনাকে আমাদের আদায় করতে হবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ কইরা এ বাজান গো আমার ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যাই নামাজে নিরালাই নিবৃত্তিতে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। রাতের গভীরে 1টা 2টা 3টার দিকে ওইটা যারা যায় নামাজে দাঁড়ায় গেল নিরালায় নিবৃত্তিতে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য? যারা রাতের বেলায় 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়া যায়, এই নামাজ যারা আদায় করে তাদের জীবনে পেরেশানি নাই, হতাশা নাই, তাদের জীবনে খালি সফলতা সফলতা। চাইতে দেরি আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করবে না। এজন্য সিজদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তাহাজ্জুদ আদায়কারী বান্দা হয়ে গভীর নিশিতে আল্লাহর সাথে সিজদার মাধ্যমে প্রেম করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কিন্তু আমরা তো ঘুমে বিভোর, চেতন পাই না। কথা কয় না কে? তাহাজ্জুদ পড়ার সময় আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা পড়ে তাদের জীবনে মজা আছে, মজা আছে। যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে ব্যর্থতা নাই, খালি সফলতা। এরা জীবনে কোনো জায়গায় ঠকবে না, সব জায়গায় জিতায় দিবেন কি? তাহলে কিছু মানুষ রাত্রি জাগরণ করে যায় নামাজে কাঁধে আল্লাহকে সেজদা দেয়, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত কইরা না, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত কথা কইয়া। আছে না নাই? সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, লেখালেখি করে। আছে না নাই? জান খাইছো না ঘুমাইছো, কি করতেছো, কোন কালারে 3 পিস পরে বসে আছো, কয়বার আজকে টয়লেটে গেছো? রাগ করে মেয়েটা বলতেছে আমি একটা গল্পের বই পড়তেছি, তোমাকে চাই। ছেলে বলতেছে আমি 21-এর বই মেলা থেকে একটা বই নিয়ে আসছি, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এরকম আজে বাজে উপন্যাস পড়া যুবকের রাত্রি কাটায় দেয়। সারা রাত বান্ধবীর সাথে কথা বলতে বলতে পাগল পারা হয়ে যায়। সারা রাত বান্ধবীর সাথে কথা বলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজ আদায় করে না যুবকরে। এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে রাজশাহীর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, সারা রাত যেহেতু গুনাহ করলি ফজরে সিজদা দিয়ে যা। 2-4 দিন সিজদা দিতে দিতে এমনি বান্ধবীর আবেগ চলে যাবে। যুবক রে, নামাজই পারে তোমাকে অশ্লীল কাজ থেকে ফিরে আনতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, যুবকদেরকে নিয়ে অবশ্যই কথা বলবো, একটু অপেক্ষা করো। এই যুবকের দল যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত হবে কার? রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দেখে দেখে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবার ভিতরে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়,
জাহান্নামী আল্লাহর অবাধ্য গোলামদের ধরার জন্য জাহান্নাম তেমনি ওঁত পেতে রয়েছে। ওঁত ওঁত বলছেন তো, কথা কয় না? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওঁত পেতে রয়েছে অপরাধীদের ধরার জন্য। এটা হলো আল্লাহর অপরাধী বান্দাদের থাকার আবাস স্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। সামান্য সূর্যের তাপে আমরা অস্থির হয়ে গেছি, জাহান্নামের তাপ কত কঠিন হবে বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাবার পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসেবে জাহান্নামীদের হাতে দেওয়া হবে, খাবার মনে করে জাহান্নামীর যখন ওই ফলটা গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চিৎকার মারবে, ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, এই যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, জাহান্নামের চিৎকার মেরে কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ কে কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। কাঁটাগুলো ফুটবে আর যন্ত্রণায় তারা চিৎকার মারবে। চিৎকার মারতে মারতে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। তারা মনে করবে পানি খাইলে গলার ভিতর থেকে ফলটা চলে যাবে। এরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না, যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবেন? আমার আল্লাহ পাক বলেন, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওরা শাহির বাবাজিরা দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতরে থেকে কি বের হয়? পুষ। পুষ হাসপাতাল থেকে সংগ্রহ করে দিলে কেউ খাবেন? 50,000 টাকা দেব। 1 লাখ দিলে বুঝি খাবেন? শুনেই ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এগুলো কি খাওয়া যায়? কথা গোলাম রব্বানির না, গোলাম রব্বানির বাবারও না। সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা গরম পানি যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা জাহান্নামীরা পান করা মাত্রই ডেকের লারি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে, ডেকের গোস্তগুলো খসে খসে পড়বে বাজার। ওই জাহান্নামীরা 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে উলট পালট করে ফেলে দেওয়া হবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান গো আমার। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের একজোড়া স্যান্ডেল পায়ের মধ্যে দিয়ে থাকবে। ওই জাহান্নামের তৈরি করা স্যান্ডেল যারা পায়ে দেবে, ওই স্যান্ডেল পরার কারণে দেহটাই এত গরম হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। দরিয়া নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে, না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। এবার জানবো আমার জাহান্নামীদের কত ধরনের শাস্তি দেওয়া হবে, 2-3 দিন আলোচনা করে শেষ করা যাবে না। অনেক লম্বা আলোচনা আছে বাজান, শুধু এতটুকু আপনাদের সামনে বলতে যাই। বলেন তো বাজান, এই জাহান্নামীদের শাস্তির কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম অ্যাডভান্স কেন জানিয়ে দিয়েছেন? বলেন তো, ঘটনা ঘটছে না ঘটনা ঘটবে? বোঝে নাই। আল্লাহ সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, বান্দা জাহান্নামীদের এইভাবে শাস্তি দেওয়া হবে, আর জাহান্নামে যাওয়ার জন্য এই অপরাধগুলো আল্লাহ তাআলা অগ্রিম জানিয়ে দিলেন, যাতে আমরা বাঁকা পথে না চলে সোজা পথে চলি, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া নিতে পারি। কথা বলেন ঠিক না?
এই জন্য ভাইয়েরা আমার, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে গোলামি করতে হবে কার? সিজদা দিতে হবে কাকে? 2 মিনিটে নামাজ 2 রাকাত শেষ। এখানে কি এমন নামাজি পাওয়া যাবে যে হুজুর আমি সিজদা দিয়ে জীবনে একবার 2 ঘন্টা কেঁদেছিলাম, আল্লাহ আমারে মাফ করে দে, আল্লাহ আমারে মাফ করে দে, কেঁদেছিলেন? এমন সিজদা কি জীবনে আসে? আহা, নামাজ পড়ি আমরা তাড়াহুড়ো করে, নামাজে আমাদের দিল বসে না। একটু শুনে যান বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে গোলামি করতে হবে কার? সে রবের পথে ফিরে আসা। আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে তারা টের পাইতো না। জোরে বলেন মারহাবা। আর আমরা পাখি তো দূরের কথা, একটা মশাও যদি পড়ে এই হাত এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। আছে না নাই? বাজান গো আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, তাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন মারহাবা। আর আপনি আমি নামাজ পড়ি বড়গাছি, মন চলে যায় রাজশাহী শহরে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ি বড়গাছি, মন চলে যায় ভারতের বর্ডারে। আছে না নাই? নামাজ পড়ি রাজশাহীতে, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে। আছে না নাই? মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় 2 রাকাত নামাজ চলতেছে না 3 রাকাত, তাও মনে থাকে না। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা এসে ভর করে, সিজদা 2টা দিলাম না, একটা হইল, মনে থাকে না। আছে না নাই? নামাজের মধ্যে দ্বারা আমাদের মন খালি ছটপট করে। আর গোলাম রব্বানি কইলেই দোষ। আছে না নাই? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় জিজ্ঞাসা করেন বিলকে সাফা, কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমাজে এগুলো চলতেছে। এরপরেও দেখবেন ঢাকা শহরে, আপনারা ভুলে গেছেন মনে হয়, এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। শোনেন নাই আন্দোলনের কথা? পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আছে না নাই? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তোমরা পরতে চাও, আপত্তি করি নাই তো। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরটা এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলে নাই। তুমি বোন কেন বলো? দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো।
আর এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে গেট খুইলা দরজা খুইলা গল্প করে, আসেন ভিতরে বসেন, কারে খুঁজতেছেন? বাদশা, ও তো আমারই স্বামী। কি বলবেন? একটু চেয়ার দেই, একটু বসেন না, একটা বিস্কিট খান, এক কাপ চা বানায় দেই। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। আছে না নাই? আপনারাই বলেন, অপরিচিত কোন পুরুষ যদি বাড়ির দরজা আসে, মহিলা দরজা খুলে দেখা করতে পারবে? কথা বলতে পারবে? দরজা খুলে গেট খুলে গল্প করে, শরম লজ্জা কমে গেছে। কথা কয় না কেন? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা, অপরিচিত কোন পুরুষ যদি বাড়ির দরজায় আসে, দরজা খোলা তো দূরের কথা, এমন ভাবে আওয়াজ দিবেন, বাসা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির উপর আসে, ওই লোকটা যেন কয়েকবার আস্তাগফিরুল্লাহ পরে আর যায়, বলে জীবনে মরে যাবো তাই বাড়ির দরজায় আসবো না। কথা কন ঠিক না? আর এরা নরম সুরে ডাকে, আসেন একটু বসেন। স্বামীকেও এত আদর করে ডাকে না। স্বামীর সাথে সুযোগ পেলে খালি ঝগড়াই করে। আর অপরিচিত পুরুষের সাথে এমন ব্যবহার, মাথায় খেলে না। আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? এ বাজান গো, আমার সামনের দিকে যায়, যুবকদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, একটু অপেক্ষা করো। মা বোনদের নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মা বোনেরা টেনশন নেবেন না মা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারা ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এ বাজান গো আমার, ওই মহিলারা পোশাকের স্বাধীনতা চাইলো, ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই, দাদি নানি শাড়ি পরে পুরো দেহটা ঢেকে রেখেছিল, কোথাও কিছু দেখার উপায় নাই। আর এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কন ঠিক না? এই সমস্ত নারীরা পোশাকের স্বাধীনতার কেন আন্দোলন করে? এরা অসভ্য, বেহায়া, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। এজন্য এদেরকে বলেছিলাম, বোন, পোশাকের স্বাধীনতার আন্দোলন করার দরকার নাই, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। এদেশে উলঙ্গপানা বেহাপানা চলবে না। এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেম ওলামাদের দেশ। এই দেশে উলঙ্গপানা বেহাপানা অশ্লীলতা মেনে নেওয়া হবে না। পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদ থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়াবে। পর্দা আল্লাহর দেওয়া ফরজ বিধান, এতে নারীর সম্মান কমে না বাড়ে। পর্দা হেজাব প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয়। কথা বলে না কেন? পর্দা করবে নারী, এটা তার গর্বের বিষয়, এটাতে সে আনন্দিত হবে। কথা বলেন ঠিক না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কেউ বাঁকা চোখে তাকায় না। কিন্তু যারা ডিজিটাল পার্লারের সাজ দিয়ে বিউটি কুইন হইয়া টলিউডের নায়িকা হওয়ার স্টাইল নিয়ে অন্যা সারা রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকেরা দেখতে দেখতে সাইকেল নিয়ে রাস্তার থেকে পড়ে যায়। আছে না নাই? এরা আবার সাইজে গুজে রাস্তাতে প্রদর্শন করে বাড়িতে এসে বলে, বল্টুর বাপ তুমি তো দেখতেই পারো না, আজকে গেছিলাম সাইজা, মানুষের চোখ কপালে উঠছে। আছে না নাই? এই যে খেয়াল করেন, মাছ যেটা পচে যায়, পচা মাছে মাছি কম পড়ে না বেশি পড়ে? পচা মাছে মাছি যেমন বেশি পড়ে, যে নারী ব্যাপারটাই উলঙ্গপানা বেহাপানা হইয়া রং ঢঙ্গের সাজ দিয়ে রাস্তাতে হেঁটে যায়, দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে, কেউ তোর দিকে ভালো চোখে তাকায়নি। বুঝলি না ডাইনি? সাইজ করা লাগবে, আছে কপালে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বউ আপনার কথা শুনবি না, পর্দায় রাখার দায়িত্ব আপনার। আর যে বউ স্বামী টাইম দেয় না, রাখারই দরকার নেই। খেপে গেছে এইবার মহিলারা, খেপে গেছে। হ্যাঁ, আজকাল মহিলারা এমন ভাব নেয়, মনে হয় ওদের কাছে আমরা ওদের চাকর আর ওরা আমাদের মনিব। এমনও পুরুষ আছে বউয়ের কাছে এতিম, বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই করো।
বউকে শাসন করার ক্ষমতা নাই, চোখ দিয়ে যে তাকাবে বড় করিয়া, তাকানোর আগে বউকে এই কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। তার মানে ওই 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বউয়ের কাছে এতিম তারা। আর যারা যৌতুক নিয়ে বিয়ে করেনি যখন তখন কথায় কাজে মিলবি না, যা 1 2 3 তুই যাবো আর একটা আসবি, কথা কয় না কেন? হ্যাঁ, আজকে আফসোস লাগে এমন ভাবে পুরুষের উপর টর্চারিং করে। আজকে নারী নির্যাতনের মামলা থানায় গেলেই নাই, পুরুষ নির্যাতনের মামলা নিতে চায় না। কোনো থানায় যায় যদি বলেন পুলিশ ভাই গতকালকে বউ আমাকে পিটাইছে, কয় তোর বউ তো মারে, তুই কি হিজড়ে রে? যাবেন কোন জায়গায়? বাংলাদেশে যদি পুরুষ নির্যাতনের মামলা চালু হয়, আমার মনে হয় একদিনে কমপক্ষে 5 লক্ষ মামলা হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বলেন গো, আমার মনের দুঃখের কথা বলা যায় না। কথা কন ঠিক কিনা? কষ্ট আছে না নাই? সবাই কিন্তু কম বেশি বউকে দেখে ভয় পায়। কথা কন ঠিক কিনা? আবার ডায়লগ, আমি আমার বউ ভয় পাই না, খালি থালা বাসন মানজিতেছি, কাপড় চোপড় ধুচ্ছি, এরপরে বলতেছি আইসা তোমার হাত পা টিপে দেবো। আই রে যুবকদেরা, আছে না নাই? এগুলো টিকটক দেখে যুবকেরা ভাইরাল ভিডিও মুখস্থ করে ফেলে দিছে। আছে না নাই সমস্যা? মাজান গ, বইয়ের গোলাম হওয়া যাবে না। প্রত্যেকটা স্ত্রী স্বামী হবে তার অভিভাবক। কথা কয় না? নারীদের অভিভাবক কারা? পুরুষেরা। আর নারী যদি পুরুষের অভিভাবক হয়, শান্তি থাকবে না, ঝামেলা আছে। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘষ, 17টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যুবকের দল গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। এজন্য মা বোনদেরকে বলে যাই, মা পর্দায় থাকবেন, মা পর্দায় থাকবেন। যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নেককার আল্লাহওয়ালা সন্তান জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে গতকালকে আর টিভিতে একটা নিউজ দেখলাম বাজান গো, আমার একটা ছেলে মায়ের গর্ভ থেকে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে জন্ম নিয়েছে। মা কোরআনের হাফেজা, কোরআন তিলাওয়াত করে, সন্তানকে দুধ খাওয়ায়, কোরআন তিলাওয়াত করে, সন্তান গর্ভে ছিল, কোরআন তিলাওয়াত করে। মা পর্দা করে, মা নেককার, মা কোরআন পড়ে। মায়ের কোরআন তিলাওয়াত শুনে শুনে আজকে 2 বছরের বাচ্চাটা আল্লাহর কোরআন তিলাওয়াত করে। একটা আয়াত পড়ে থেমে যাবেন, পরের আয়াতে কি লেখা আছে এই ছেলেটা বলতে পারে। বলেন আল্লাহু আকবার। এই যে অলৌকিক একটা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা সন্তান মায়ের গর্ভে থেকে হাফেজ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে, এমন নেককার সন্তান আমাদের দরকার আছে না নাই? ওই মা ধন্য এই সন্তানের জন্য। এই জন্য মা যদি সন্তানকে গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, পর্দা মেনে চলে, ওই সন্তানটা অবশ্যই নামাজি হবে। ওই সন্তানটাকে নামাজের জন্য মসজিদে ডাক দেওয়া লাগবে না, কারণ মা নামাজি ছিল, ছেলেও নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত মা বোনের রং ঢং করে রাস্তা দিয়ে হেঁটে যায়, নিজের পর্দা পুশিদা মানে না, নিজেকে পর্দার ভিতরে রাখে না, ওই সন্তানগুলো হবে বেনামাজি, ঠেট্টা, সমাজের টোকায় নাস্তিক, বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাকে পর্দায় রাখতে হবে, মাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। নারীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আমরা নারীদেরকে সম্মান মর্যাদার আসনে বসিয়ে রাখবো। কোন নারীকে আমরা কখনো অবহেলা করব না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান গো আমার, আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে, অন্তরের মধ্যে ভয় থাকবে কার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, অন্তরে ভয় থাকতে হবে কার?
এ বাজান গো আমার, জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আসরের নামাজ আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় ফাঁসি হওয়ার আগে যদি 2 রাকাত সালাত আদায় করার সুযোগ পায় ওই দিনের রুজু হবে সবচাইতে ভালো। কথা বলেন। এক মুরব্বি চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধুন। আছে না নাই? এত তাড়াহুড়া করে ওযু করা যাবে না বাজান গো আমার, সুন্দর করে ঠান্ডা মাথায় ওযু আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? নামাজের সুইচের নাম হলো ওযু। কথা কয় না? কথাকে বুঝতে পারছেন? আপনার ওযুই যদি ঠিক না হয় নামাজ হবে কেমন? কথা কয় না? হ্যাঁ, নামাজের পাসওয়ার্ড হলো ওযু। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই ব্যক্তি ফাঁসির আসামি ও যদি 2 রাকাত নামাজ আদায় করে ওই নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আল্লাহকে সিজদা দেয়, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন আর মনে করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। কারণ কত মানুষ নামাজের সিজদা দিকে মারা যায়, কপাল বড় ভালো। কথা বলে আপনি আমি এরকম যাই নামাজে মারা যেতে পারি, এমন মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। এই জন্য নামাজের মতো আদায় করতে হবে। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম। এই যে রমজান মাসে মনে হয় প্রত্যেকটা মসজিদে তারাবির নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কত তাড়াতাড়ি তারাবি শেষ করা যায়। আছে না নাই? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাহলে নামাজ পড়বো একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর ভয়ে 2 রাকাত দরকার 10 মিনিট লাগবে, 4 রাকাত প্রয়োজনে 15 মিনিট লাগবে। আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাই বলে ভণ্ডদের কাছে যাবেন না। আজকাল এক শ্রেণীর মানুষ বের হয়েছে নামাজ পড়ে না। আছে না নাই? খালি ঢোল তবলা নিয়ে জিকির করে আর গান গাই। পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। আছে না নাই? গাজা খায়া মুজদারি লাল বানাইছে, নিজেকে সাধু বলে ফকির বাবা বলে। আছে না নাই? ও নাকি লালন ফকিরের দল। আছে না নাই? এ বাজান গো আমার, এই যে বগুড়া মহাস্থানে শেষ বৈশাখে বাপ রে বাপ গাজার কলকিতে মারে টান বাবা। আছে না নাই? গাজা খায়া মুজদারি লাল বানাইছে, 10 লাইট মেরিয়ে মুখ কই খুঁজে পাওয়া যায় না। আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? ভণ্ড আছে না নাই? 10-20 বছর 30 বছর গোসল করে নাম দিছে সাধু বাবা। এমন শরীরের গন্ধ পাতার গন্ধর চাইতেও খারাপ। সেই 30 বছর পরে সাধু বাবা গোসল করে, পানি জমিনে পড়ার আগে মুড়িদেরা বরকতের আশায় খায়। নাউজুবিল্লাহ কোন? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? হ্যাঁ, গাজার কলকিতে টান মারে, কয় লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে? তোর মায়ের বেটা রে, তোর ভাই হয়। এ কথা কর না কেন? ভণ্ড আসে না নাই? এদের কাছে যাওয়া যাবে? আজকে গাজার আসর বসে মাজার গুলোতে। মাজার হলো গাজা খাওয়ার নিরাপদ জায়গা। এমন টান মারিয়া কলকি টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে যে ওরসের রান্না চলছে। এটা গাজার ধোঁয়া মনে করে না, মনে করে এটা রান্নার ধোঁয়া। ভণ্ড আসে না নাই? আমার ভাইয়েরা, শেষ বৈশাখে গাজার আসর বসে বগুড়ার মস্তানে। আল্লাহর ওলি এসেছিল কি কামে? আরে ভণ্ডরা করে কি কাম? এরা নাকি সাধু সন্ন্যাসী, এরা নাকি লালন ফকির, এরা নাকি বাবা ভক্ত। এরা বাবা ভক্ত না গাজার ভক্ত। হ্যাঁ, মাথার চুলে জট, হাতে গাঁজার পট, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত। এরকম ভণ্ড আছে না নাই?
খবরদার এরকম গাঁজাখোর ঢোল তবলা বাজায় নারী পুরুষ একত্রে হইয়া উল্টাপাল্টা জিকিরি করে এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহ ওয়ালারা খুবই ভালো জিনিস, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ছেলে হয় না, মেয়ে হয় না, আপনি মাজারে যা ছাগল বান্নত করেন, মাজারে বাবার ক্ষমতা আছে ছেলে মেয়ে দেওয়ার, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এরকম একটা মাদ্রাসায় একটা ছাগল দেন, এতিমেরা খাবে, জবাই করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক খুশি হবে। এলাকা একটা গরিব মেয়ে বিয়ে হয় না, গরু জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। আর আপনি গরু ছাগল নিয়ে ট্রাক ভর্তি নিয়ে গান গাচ্ছেন আর দৌড়াইতেছেন, চাঁদ উঠেছে আটের সিঁড়ি আছে না না? হ্যাঁ রে মোশান, এক একটা গানের মোশান কি দেখেননি আপনারা? এদের দুঃখ থাক, আর বেশি বলবো, অল্প বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহে তাকবীর। তাহলে ভণ্ড পীর যেখানে, গাঁজাখোর যেখানে, কত গাড়ি পিছনে লেখা থাকে গাঁজা খাবি খা, মরে যাবি যা। হ্যাঁ বগুড়া মস্তানি একবার বাপরে বৈশাখে দেখেন না ঝড় হয়, গাঁজা খাইয়ে এত লোড হয়েছে, মাথা এত মাতাল হয়ে গেছে, রাস্তার গর্তের ভিতরে একটু পানি আটকেছে, বলে আমি বিশাল নদী পার হব কেমনে? আছে না নাই ভণ্ড? গাঁজার কলকিতে টান মারে আর কই গুরু গাঞ্জা বানাইলে কি দিয়া? এত কিছু খাইলো, কি দিয়ে বানাইছে ওইটা জানতে চায় না, গাঁজা কি দিয়ে বানাইছে এটা জানতে চায়। ভণ্ড আছে না নাই? আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। হ্যাঁ হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবেন, আল্লাহ কবুল করেন। একটু জোরে